তোর মোবাইল ফোন করেছে তো ডাক ওকে, তুমি ফোন ভেঙে দিয়েছো। যে নায়ের কাছে ফোন করেছিস সে নায়ের কাছে চলে যা। যা, বাজে কথা বলবে না কিন্তু। বাজে মানে নিজে বদমাইশি করছিস আবার 1 কোটি টাকা চাচ্ছিস। বুঝা তোর এই তুমি আমার গায়ে হাত দিলে তো দেখো আমি তোমার নামে কেস করব। দেখো। হ্যালো এভরিওয়ান, তো আবার চলেছি আজকে একটা নতুন প্রাঙ্ক ভিডিও নিয়ে। মানে কি বলবো, তোমাদের এত রিকোয়েস্ট, মানে দুদিন একটা ভিডিও দিয়ে সময় পাই না, তোমরা আবার কমেন্ট করো দিদি ভাই আর একটা নতুন কোনো প্রাঙ্ক ভিডিও চাই, দিদি ভাই নতুন কোনো প্রাঙ্ক ভিডিও চাই। আরে ভাই ভাবতেও তো সময় লাগে, মানে একটা প্রাঙ্ক ভিডিও করা মানে যে মুখে বললাম আর করে ফেললাম তা কিন্তু নয়। মানে একটা প্রাঙ্ক ভিডিও করতে গেলে ভাবতে হয় যে কি নিয়ে প্রাঙ্কটা করবো, কিভাবে করবো, এরকম অনেক রকম প্ল্যান থাকে, মানে সাথে সাথে হয়ে যায় না। তোমরা যেমন সেকেন্ডের মতো ভিডিওটা পেয়ে যাও, অ্যাকচুয়ালি ওটা করতে কিন্তু অনেক মাথা খাটাতে হয়, অনেক এডিট করতে হয়, অনেক টাইম লাগে। বাট কি করবো, তোমরা আমাকে প্রাঙ্ক ভিডিওতে আমাদেরকে এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ যে তোমাদেরকে প্রাঙ্ক ভিডিও না দিলে আর পারছি না। তো তার জন্য আজকে নতুন আর একটা প্রাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি গাইস। সো আজকের প্রাঙ্ক ভিডিওটা অন্যরকম হতে চলেছে, ভীষণ ধামাকাদার প্রাঙ্ক ভিডিও হতে চলেছে। কি বলবো, বিশাল মানে কি বলবো, তুমুল অশান্তি হতে পারে। এমনকি আমার ফোনটা আমি জানি না এরপরে আমি পাবো কিনা, আমার ফোনটাও হয়তো ভেঙে দিতে পারে। আচ্ছা তো এটা কেন বলছি, সো চলো সেটাই। তো আজকে একটা নতুন একটা প্ল্যান নিয়ে এসেছি, সেটা হচ্ছে তোমাদের দাদা এই মুহূর্তে বাড়ি নেই, ও বাড়ি চলে এসেছে বাট এই মুহূর্তে নেই। মানে পাশের বাড়িতে একটা মানে ঠাম্মা মারা গেছে, তো তার আজকে বছর কি হচ্ছে, সেখানেই তোমাদের দাদা একটুখানি বাড়ি আসলো। আমি বললাম নেমন্তন্ন করেছে, তুমি একটুখানি ঘুরে এসো। তো ও ওখানে একটুখানি গেছে, তো তার মধ্যে আমি মনে করলাম যে ইন্ট্রোটা তোমাদেরকে দিয়ে রাখি আর প্ল্যানটা করে রেখেছি। আজকে সারাদিন ধরে ভাবছিলাম যে কি নিয়ে প্ল্যানটা করা যায়, তো সেরকমই একটা প্ল্যান নিয়ে চলে এসেছি। সো আজকের প্ল্যানটা হতে চলেছে ফেক বয়ফ্রেন্ড। ওকে, মানে এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফিল। আমি বিয়ের পরেও অবিবাহিত মানে কি বলে, মানে অপবিত্র একটা সম্পর্ক নিয়ে জড়িয়ে পড়েছি, সেই নিয়ে আজকে প্র্যাঙ্কটা হতে চলেছে। তো আজকে তোমাদের দাদার কাছে আমি ইচ্ছা করে ধরা দেবো, নাটক করব, তারপরে প্রচুর ঝামেলা হবে, অশান্তি হবে, মানে মারধরও খেতে পারি আমি জানি না, আমাকে অজ্ঞান টজ্ঞান করে দেবে কিনা, কোথায় কি মারবে না মারবে আমি জানি না, প্রচুর ক্যালানিও খাবো গাইস। মানে আমি বুঝি না, আমি ক্যালানি খেলে তোমাদের কিসে মজা লাগে জানি না, তোমরা এতটা পরিমাণে সাপোর্ট করো, এতটা ভালোবাসা দাও। তো তার জন্য আগে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে রাখলাম, তারপরে এখন ক্যামেরাটা গোপন জায়গায় সেট করতে হবে, তারপরে অশান্তিটা শুরু করতে হবে। আর গালিগালাজ তো মানে আজকে গালিগালাজের ঝড় হয়ে যাবে গাইস, মানে এত গালিগালাজ দেবে আমাকে। তো চলো, ইন্ট্রো কিন্তু অনেকক্ষণ ধরে হয়ে যাচ্ছে, 2 মিনিটের ইন্ট্রো হয়ে গেছে, আর বেশিক্ষণ ইন্ট্রো দেবো না। তো চলো গাইস, ক্যামেরাটা গোপন জায়গায় সেট করে নিয়ে তোমাদের দাদা চলে আসবে একটুখানি পরে। তো চলো গাইস, হ্যালো এভরিওয়ান, কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, শুরু করে দিয়েছি। চলো গাইস, ব্লগটা দেখো গাইস, দেখো। হ্যালো সোনা, কি করো? আমি এই যে তোমার সাথে গল্প করি। তারপরে কি খাওয়া দাওয়া হলো আজকে? আমি কি বলতো, ওই একটা নেমন্তন্ন ছিল দুপুরবেলা, সেখানে গেছিলাম। আর রাত্রে ওই মা হচ্ছে লুচি এনে দিয়েছিল, ওই নেমন্তন্ন ছিল ওই পাশের বাড়িতে, সেখান থেকে লুচি এনে দিয়েছিল, ওটাই খেয়েছিলাম। আমি খালি মনে মনে ভাবছি যদি ধরা পড়ে যায় কি হবে বলতো, মানে আমার তো একবারে শেষ করে দেবে পুরো আমার বর। খালি মনের মতো ধুকধুক ধুকধুক করছে, আমি এত ভয় নিয়ে তোমার সাথে কথা বলি, কবে না ধরা পড়ে যায় তাই ভাবি। সেই 7 দিন চলে 1 দিন গৃহস্থর মতো অবস্থা হয়ে যাবে, এতদিন ভুলিয়ে ভালিয়ে রেখেছি, এখন ফট করে না জানি ধরা না পড়ে যায়। হ্যাঁ, কি হবে, ধরা পড়লে মার তো খেতেই হবে আমাকে। ফোনটাও ভেঙে দিলে গেল, তোমার সাথে গল্প করা আমার বন্ধ হয়ে যাবে সব। ওর যা রাগ, উল্টো পাল্টা গাল দিলে আমাকে শেষ করে দেবে, একেবারে গাল দিয়ে মার দিয়ে সব শেষ করে দেবে। হ্যাঁ, আর এই যে রোদ মত কিছু উঠছে না, কিছু না, সারাদিন মেঘলা আকাশ, মেঘলা দিন, ভাল লাগছে না, একদম ডিসকাস্টিং একদম দিনটা, মেঘলা একদম মানে কাটছেই না, বিরক্তি লাগছে। এদিকে শীত যা পড়েছে বাপরে বাপ, আর বলার মতো না, শীতে মানে কাঁপুনি ধরে যাচ্ছে, স্নান করতে ভয় লাগছে। কি ওই দেখো, ওই পাশের বাড়িতে সেই একটা সেই ঠাম্মা মারা গেছে, ওখানে সে গান হচ্ছে, আজকে বছরকে দিবসী দিচ্ছে, তাই সেখানে একটু গান হচ্ছে, দিয়ে বাড়ি চলে এসছে, এসে আবার ওখানে গেছে একটু গান শুনতে, তাই ভাবলাম ওই ফাঁকে তোমার সাথে একটু গল্প করে নি। কার সাথে ফোন করছো তুমি? আমি নিজে কানে, হ্যাঁ কার সাথে ফোন করছো? নিজে কানে না শুনলে তো বুঝতে, তুমি কার সাথে ফোন করছো? শোনা বলছো কার সাথে তুমি? হ্যাঁ, ওটা তোমার ভুল ধারণা। ভুল ধারণা। আমি নিজে কানে যদি না শুনতাম তাহলে আমি বিশ্বাস করতাম না, আমি নিজে কানে শুনেছি আজকে। তুমি তো দিন দিন খুব অধঃপথে চলে যাচ্ছ দিন দিন। হ্যাঁ, তোমাকে আমি কি বিশ্বাস করেছিলাম, তুমি তো বিশ্বাসে তো একটু মর্যাদা দিলে না। আমি যদি নিজে কানে না শুনতাম না তাহলে আমি বিশ্বাস করতাম না, আমি নিজে কানে শুনলাম তুমি অন্য কারোর সাথে কথা বলছো।
কার সাথে কথা বলবো? কার সাথে বলছো মানে? কার সাথে কথা বলবো? তুমি কার সাথে বলছো তুমি জানো? তোমার ফোনে কথা বলছো একটু আগে শুনলাম, আমি এখনই শুনলাম, কে বলি কানে মুখে, আমি নিজে কানে শুনলাম। হ্যাঁ যদি শুনতে পেয়ে থাকো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তোমার কি দেয়া হয় না, কিসে খামতি রাখা হয় যে তুমি আবার অন্য কারোর সাথে ফোন করো? অনেক কিছু খামতি আছে। আমি 7 বছর ধরে আমি তোমার কি দিন আমার সর্বস্ব জিনিস সমস্ত কিছু দিয়েছি। আমার জীবনে 7 বছর ধরে তুমি যখন যা চেয়েছো তখন তাই তোমাকে দিয়ে জিনিস দেওয়া হয়েছে। তারপর তুমি অন্য কারোর সাথে ফোন করো? কে বলেছে দিয়েছো সবকিছু? তোমার কাছে আমি কি পেয়েছি? তুমি কি পেয়েছেন? তোমার কাছে কি পেয়েছি? আমি তোমার কাছে কিছু পাইনি, কিছু পাইনি। আমি একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমার একটা ব্লগ ভিডিওর জন্য আমার একটা মানুষের প্রয়োজন হয়। তুমি কখনো আমাকে সাপোর্ট করো না, তুমি তোমার ব্যবসার মধ্যে ডুবে থাকো। আমাকে কোনো সময়ের জন্য তুমি টাইম দাও না, কোনো সময়ের জন্য না। সব সময় টাইম দিই, তুমি যখন যেটা চাও তখন তোমাকে তাই দেওয়া হয়। 7 বছর ধরে তুমি যা চেয়েছো তাই দেওয়া হয়েছে। তোমার কোন জিনিসে খামতি রাখা হয়েছে? তোমাকে কোন জিনিসে খামতি রাখা হয়েছে? অনেক খামতি আছে। কার কাছে ফোন করেছো? দেখি মোবাইলটা দেখি। তোমার ফোনে হাত দিবা না। ফোনে হাত দিবা মানে কি বলতে চাচ্ছ তুমি? ফোনে হাত দিবা না। তুমি এখন এর সাথে ফোন করবো, ওর সাথে ফোন করবা, মানে নিজের খাচ্চা, আমার খাচ্চা তুমি আর এখন বদমাইশি করছো। আমার জীবনটা খাটতে খাটতে শেষ হয়ে যাচ্ছে, তুমি সর্বস্ব জিনিস তোমাকে দিই, তোমাকে কিছু নাম পাওয়া যায় না। করে দিয়েছে আমার একেবারে। আবার কথা বলছো মানে? তুমি আমার খাচ্চা আমার সাথেই করতে যাচ্ছ? এক খাচ্চা আমার তোর কান্তর ফাটি দেবো, জানিস তুই? শালা শালির মেয়ে তুই বদের মানে একদম বদের শয়তানের ধারি একখানা। গাল দিচ্ছ কাকে? গাল দিচ্ছ মানে এক খাচ্চা চরমে কান্তর ফাটি দেবো তোর। বেরা তুই বেরা, তোর মতন যাব না, আমি যাব না, যাব না, ছাড়, যাব না। মোবাইল দেখি তোর মোবাইল তুই গুছা, কথা গুছা, তোর মতো মেয়ে আমার দরকার নেই। তোমার গায়ে হাত দিলে তো দেখো আমি তোমার নামে কেস করব। দেখো কেস করতে যা ইচ্ছা করিস, তোর বাবাকে তোর আমার 7 গোষ্ঠীর আমি 1 কোটি টাকা দায় করব, 1 কোটি টাকা দায় করব। 1 কোটি টাকা? তোর 1 কোটি টাকা দেব? তোর 1 কোটি টাকা মানে নিজে বদমাইশি করছিস আবার 1 কোটি টাকা চাচ্ছিস? গুছা তোর, এই তুই গুছা, ওঠ গুছা। আমি যাব না, কোথাও যাব না আমি। এই চুরিটা নিয়ে ওঠ, গুছা, সব গুছিয়ে নিয়ে চলে যা। তোর মতন মেয়ে ছিল দরকার না এখান থেকে, সর যা। আমি যাব না, আমি যাব না। করবি না মানে সব কিছু তুই এখান থেকে হাট, দরকার না তোর মতন মেয়ে ছেলে। দেখে নিচ্ছে সেখানে চলে যা, হাট। যে 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 নায়ের কাছে ফোন করেছিস সে নায়ের কাছে চলে যা, যা। বাজে কথা বলবে না কিন্তু, বাজে মানে কথা বলবে না, বাজে কথা বলবে না। ওখানে কিছু ফোন করেছিস তো ডাক ওকে, তুমি ফোন ভেঙে দিয়েছো কিন্তু আমার। আর যদি সাহস থাকে সে সংসার করবে তোকে নিয়ে, আমার কাছে তো সংসার করতে হবে না তোর মতো মানুষের। নিয়ে ওঠ এসব গুছা গুছা গুছা। গায়ে হাত তোমার বেশি বেশি। সামনে যা, হাট যা, জিনি যা, এদিকে যা, ওঠ, তাড়াতাড়ি কর, তোর মতো তুই গুছিয়ে এখানে কেটে পড়, থাকতে না তোকে এখানে, যা। আমি কোথাও যাব না। কোথাও যাবি মানে? কোথাও যাব না, সম্পূর্ণ গুছিয়ে নিয়ে তোর গুছিয়ে নিয়ে খেতে চলে যা। গায়ে হাত দিবা না, গায়ে হাত দিবা না। তুই অসভ্যতা করছিস, আবার গায়ে হাত দিবা না। গায়ে হাত দিছো, আবার বাজে কথা বলছো, আবার বেশি বেশি কথা বলছো। ভদ্রভাবে গুছিয়ে তুমি পারো না তাই জন্য। তুমি আমাকে টাইম দাও না, তুমি কোনো কিছু আমাকে টাইম দাও না, সারাক্ষণ দোকান লাগবে না। তাড়াতাড়ি ঠিক হয়ে যা। গায়ে হাত দিবা বলছিস না, আমার গায়ে হাত দিবা না তুমি। আর কে ফোন করছে? তো তাড়াতাড়ি বের কর দেখি। ফোন লাগা, তো ভেঙে দিলা। তুই ফোন লাগা, ভেঙে দিবেন কি করবে তোর? সব সময় ছিল অসভ্যতা জানোয়ারের মতন ব্যবহার করবে, সবার বলতে হয়ে যাচ্ছে নাকি? থাকতে না তুই এখান থেকে যা। আমি যাব না কোথাও, তুই বেরিয়ে এখান থেকে, আমি যাব না কোথাও। যাবি না মানে? শয়তানের একখানা চড় মেরে একদম মুখটা ফাটি ফুটি দিব। অসভ্যতা করা বলে যে যাবো না। আমি যাব, আমার জীবন নষ্ট করেছো, তার বদলে ঘর পোষণের পয়সা দিতাম চলে যাচ্ছি। যা, এক কুচি দিব না। কিসের জন্য? কিসের জন্য দেব না? তুই বদমাইশি করে আবার ঘর পোষণ মানে কিচ্ছু ঘর পোষণের দায়িত্ব দিব না আমি। ঘর পোষণের কোনো কিছু নিতে পারবো না, তুই কেটে পড়ে এখান থেকে। তুমি দিতে বাধ্য। তোর মানুষ কার ঘর পোষণ দিবে আবার? ঘর তুমি দিবা, তোমার ঘাড়ে দেবে। এক কুচি তুই যা ইচ্ছা তাই করে নিবি। তোর 7 গোষ্ঠী যাকে ডাকবি ডাকগা, যাক। শয়তানের অসভ্য মেয়ে ছেলে কোথায় আবার ঘর পোষণ নেবে। যা তুই যাব না। এখান থেকে হেঁটে কথা বল। না, হাঁটবো না, যাব না। তুই বেরিয়ে যা, বেড়া, তোর মতন মেয়ে দরকার না, আমি একা থাকবো। যাব না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গল ভালো। শয়তানি, আমি যখনই থাকবো না, আমি এদিকে একটুখানি গিয়েছি ওই রাস্তার দিকে, সেই ফাঁকের মধ্যে ফোন শুরু করে দিয়েছে। অসভ্যতা না, জানোয়ার কোথাকার। যা, ওঠ, বসে আছিস কেন? ওঠ, উঠি বল, উঠি যা, তাড়াতাড়ি যাবো না মানে? বেড়া, তোর মতো মানুষ আমার জায়গা নেই আমার বাড়িতে। যা, খবরদার এখান থেকে হাট, কি হলো? তুমি আমার ফোনটা ভেঙে দিলা। ভেঙে দিবে না কি করবে? তুই এখান থেকে হেঁটে বেড়া, যা। যার কাছে ফোন করছিস সে তোকে ফোন কিনে দিবে, হাট যা। তোর মতন মেয়ে ছেলে দরকার নাই, অসভ্য মেয়ে ছেলে কোথাকার। যত ভালোবাসা হয় তত মানে তোমার বদমাইশি, কিছু বলা হয় না বলি। বেড়া এখানে, বেড়া এখানে, কি হাসছিস কি দেখি? বেড়া, তুই দরকার না, তুই এখানে হেঁটে যা। তুমি শুধু আমার ফোনটা ভেঙে দিলা। ফোনটা ভেঙে দিলা মানে? জিনিসটা ছিল একটা প্রাঙ্ক। ঠিক আছে, প্রাঙ্ক ছিল। আমাকে নিয়ে আবার প্রাঙ্ক? আমি তোমার সাথে প্রাঙ্ক করছিলাম, আর তুমি আমার শুধু আমার ভালো মোবাইলটা ভেঙে দিলা। প্রাঙ্ক মানে
বদমাইশি তোমার দরকার না তোমার। গাইস আমার ফোনটা ভেঙে দিয়েছে গাইস, কেটে পড়ো। আর এই দেখো ক্যামেরা গাইস, আমার ফোনটা ভেঙে দিয়েছে গাইস। এই যে এই যে এই যে এই যে তোমাদের এই মদ আমার ফোন ভেঙে দিয়েছে। সুপ্রতা করে বাবা, তুমি আবার প্রাং এইসব নিয়ে আবার প্রাং করা না। প্রাং করছিলাম গাইস, কি গাল খেলাম। সত্যি আমি এই গালগুলো হজম করতে পারবো কিনা আমি নিজেও জানি না, যে এত পরিমাণে গাল আমি আজকে খেলাম আমি নিজেও হজম করতে পারবো না। গাইস তোমরা হজম করতে পেরেছো কিনা আমি তা জানি না, বাট ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও, তাই তো নাকি? এই যে লাইক করে দিও, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, অল প্রেস করে দিও, যখন আমরা এরকম ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিওগুলো ছাড়বো তোমাদের কাছে সেই নোটিফিকেশনগুলো ঝাটাকসে পৌঁছে যায়। আর তোমরা এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ আমাদের প্র্যাঙ্ক ভিডিও, মানে আমাদের এই জুটিটাকে এত পরিমাণে মানে ভালোবাসা দিচ্ছ তা বলার মতো না গাইস। কিন্তু সত্যি কথা বলতে লাস্ট আমার ফোনটাই ভেঙে দিল। দেখো তো তোমাদের এই প্র্যাঙ্কের কারণে আমাদের কত রকম ক্ষতি হয়ে যায়। জিনিস কিভাবে ছিটিয়েছে তোমাদের একটু দেখাই, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। জিনিস কি পরিমাণে ছিটিছে দেখো, ওই দেখো, দেখেছো? দেখো কি পরিমাণে, দেখো বিছানা কাঁথা তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো জিনিসপত্র কিভাবে ছিটিছে, এই দেখো বিছানার অবস্থাটা দেখেছো? মানে ক্যামেরাটা আমি এমন জায়গায় সেট করেছিলাম যে আমি তোমাদের দেখাতে পারছিলাম না যে কাপড় জামা কিভাবে ছিটিছে। এইগুলো আমি করেছি, মানে রাগের কারণে নিজের জ্যাকেট ম্যাকেট পর্যন্ত দিয়ে দিয়েছে। এই দেখো কি করে।